हरे कृष्णा हरि बोल। आज उत्पन्ना एकादशी। এই বিশেষ একাদশী তিথিতে আজ একটা বিশেষ নিবেদন আপনাদের সামনে আমি করতে চাই। ইস্কনের সারা পৃথিবীতে প্রত্যেকটি ইস্কন মন্দিরে ভোর 4:30-র সময় যে মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতির সময় যে গানটি গাওয়া হয় সেটি হচ্ছে শ্রী শ্রী গুরবাষ্টকম, গুরুদেবের উদ্দেশ্যে গান। তো গুরুদেবের আরাধনার মধ্য দিয়ে আমাদের প্রতিদিনটা শুরু হয়। তো শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই গুরবাষ্টকম রচনা করেছেন। আজ আমরা জানব যে এই যে 8টি শ্লোকের বাংলা মানেটা কি, বাংলা অর্থটা কি, আমরা জানার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমার শ্রী গুরু পাদপদ্মের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকল গুরুবৃন্দ এবং সকল আচার্য বৃন্দের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম এবং সকলের কাছ থেকে আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সর্বোপরি শ্রীল জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সকল দর্শকবৃন্দ এবং সকল ভক্তবৃন্দ, বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করুন যাতে করে আমি সঠিক সময়ে সঠিক শব্দ উচ্চারণের মাধ্যমে সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে এই উপস্থাপনাটি সুন্দরভাবে সফল করতে পারি। আমাকে কৃপা আশীর্বাদ করুন। তো ভগবানের যে কোনো সেবা শুরু করার আগে ভগবানকে বন্দনা করতে হয়। প্রথমে গুরু, বৈষ্ণব এবং ভগবানের বন্দনা করতে হয়। তো আমি তো আমার নিজের গুরুদেব এবং সর্বোপরি শ্রীল প্রভুপাদ এবং আচার্য বৃন্দ এবং গৌর ভক্তবৃন্দের সকলের প্রার্থনা, সকলের সম্মতি নিয়েই আমি শুরু করেছি। তো সকলে আমাকে কৃপা আশীর্বাদ করুন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমিও এটা আমার সেলফ ইমপ্রুভমেন্ট বলতে পারেন। আমি এইগুলো নিয়ে একটু পড়াশোনা করতে ভালোবাসি। তো পাশাপাশি ভাবলাম যে এটা যদি একটু লাইভ করা যায় তাহলে যারা অনেকেই জানেন, অনেক শিক্ষিত মানুষ আমাদের ইস্কনে আছেন, শিক্ষিত ভক্ত, সেই তুলনায় আমি কিছুই নয়। তবুও ভাবলাম আমি তো এগুলো পড়াশোনা করি, তাহলে আমি যদি একটু লাইভ ক্লাস করি, আমার সঙ্গে সঙ্গে অনেকে যারা জানে না তারা একটু জানতে পারবে। তো এটা একটা ছোট্ট আমার প্রচারের একটা প্রয়াস বলতে পারেন। তো যাই হোক, তো সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার আজকের নিবেদন শুরু করছি। ভোর 4:30-র সময় মঙ্গল আরতি করতে হলে কখন উঠতে হয়? 3:30-র আগে উঠলে তো, 3:30-র পরে উঠলে তো আর কোনো মতেই হয় না, খুব তাড়াহুড়ো শুরু হয়ে যায়। 3:30, 3:45-র সময় উঠে পড়তেই হয়। তো এটা অভ্যেসবশত সকলেরই হয়ে যায়। প্রথমে একটু কষ্ট হয়, কিন্তু একবার যারা এখনো ভোরবেলা উঠছেন না তারা ভোরবেলা চেষ্টা করুন, খুব আনন্দ পাবেন। ভোরবেলার ওই যে ঠান্ডা বাতাস আপনার যখন গায়ে লাগবে, খুব আনন্দ পাবেন, একটা সুন্দর অনুভূতি আপনি পাবেন, একটা ঐশ্বরিক অনুভূতি, যেটা মানে বলে বোঝানো যায় না। আজ আমি নিচে বসে, আসনের উপরে নিচে বসে তুলসী মহারানী আর আমার নৃসিংহদেব ভগবানকে পাশে নিয়ে ওনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমি এই নিবেদনটি করছি। শ্রী শ্রী গুরবাষ্টকম।
প্রথম শ্লোকে বলা হয়েছে সংসার দাবা নললেড়লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্ত সকল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দ। প্রথম শ্লোকটিতে বলা হয়েছে, আচ্ছা তার আগে বলে নি, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি কিন্তু আমাদের নদিয়া জেলায় দেবগ্রাম বলে একটা গ্রাম আছে, তো সেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর উনি নরোত্তম দাস ঠাকুরের বংশের চতুর্থ বংশধর। এছাড়া উনি ওই নদিয়াতে থাকাকালীন উনি ওখানে ব্যাকরণ, কবিতা, ওনার যে পাণ্ডিত্য উনি অনেকটাই ওখানে ছোটবেলাতেই অর্জন করেছিলেন। আর ওনার সম্পর্কে বলতে গেলে তো এক কথায় বলা সম্পূর্ণ হবে না, তো তার জন্য আলাদা একটা ভিডিও বানাতে হবে, কারণ উনি বৈষ্ণব আচার্য, উনি বড় একজন গৌড়ীয় বৈষ্ণব আচার্য, তো ওনার জন্য আলাদা একটা ভিডিও করার দরকার, সেটা আমি অন্য সময় করব। ওনার সম্পর্কে বলতে গেলে এই আজ মঙ্গল আরতির এই যে 8টি শ্লোক, এর বিশ্লেষণটা অনেক লম্বা হয়ে যাবে, তো আজকে ওনার সম্পর্কে আর বেশি কিছু বলছি না। আমরা দেখছি যে এই যে দেখুন নামহট্ট বইয়ের 38 নম্বর পৃষ্ঠা, যদি কারোর কাছে থেকে থাকে একটু বার করবেন। তো ওখানে দেখুন প্রথম শ্লোকে বলা হয়েছে সংসার দাবানল লিরো লোক। সংসার হচ্ছে দাবানল। এখানে আচার্য কি বলছেন, আচার্যদেব বলছেন যে সংসার হচ্ছে দাবানলের মতো। আমরা দেখি না গভীর জঙ্গলে হঠাৎ করে মাঝে মাঝে দাবানল শুরু হয়ে যায়, তো সেখানে কেউ কি গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আসে? কখনোই নয়। ওটা হচ্ছে অটোমেটিক, স্বতঃস্ফূর্ত ভাবেই, কোনো না কোনো কারণ ছাড়াই সেই গভীর অরণ্যে মাঝে মাঝে আমরা শুনি দাবানল লেগেছে, বনে বনে ঘর্ষণ লেগে আগুন লেগে গেছে। তো সংসার হচ্ছে সেই রকম দাবানলের মতো, কোনো কারণ নেই, হঠাৎ করে কোথা থেকে কোথায় হঠাৎ করে অশান্তি শুরু হয়ে গেল, হয় না? ভালো করে একবার ভেবে দেখুন, প্রত্যেকের সংসারে হয় কম বেশি। তো সংসারকে দাবানলের সঙ্গে তুলনা করেছেন উনি। সংসার দাবানল নললীড় লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম। তো এই যে সংসার রূপ দাবানল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, পরিত্রাণ করার জন্য কারুণ্য ঘনা ঘনত্বম, যিনি তার কারুণ্য ঘনা ঘনত্বম, মেঘ থেকে যেমন বাড়ি বর্ষণ হয়, যখন বৃষ্টি হয় তখন কি হয়, বনে যখন দাবানল লাগে তখন সেই দাবানল কি আমরা 1 বালতি 2 বালতি জল বা ফায়ার ব্রিগেডে কল করে আমরা কি সেই দাবানল নেভাতে পারি? কখনোই পারি না। আমাদের তখন কি করতে হয়, ভগবান যখন ভগবান বাড়ি বর্ষণ করেন, কৃপা করে যখন বাড়ি বর্ষণ করেন, তখন সেই দাবানল নিভে যায়। তেমনি এই সংসার সমুদ্রে যখন গুরুদেব তার কারুণ্য, তার করুণা যখন সেই বাড়ি স্বরূপ, বাড়ির মতো করে আমাদেরকে বর্ষণ করেন, সেই করুণা আমাদের কল্যাণ স্বরূপ, সেই করুণা আমাদেরকে কি করে, আমরা যখন সেই করুণা প্রাপ্ত হই, সেই গুরুদেবের সেই করুণা প্রাপ্ত হই, তখন সেই সংসার দাবানল থেকে আমরা উদ্ধার পাই। আর যে গুরুদেব এই কাজটা করেন, সেই গুরুদেবকে, সেই গুণনিধি, সেই কল্যাণ গুণনিধি শ্রী গুরুদেবকে, সেই শ্রী গুরুদেবের পাদপদ্মে আমি প্রণতি নিবেদন করি, আমি সেই গুরু মহারাজের পাদপদ্ম বন্দনা করি। আচ্ছা, দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে মহাপ্রভ কীর্তন নিত্য গীত বাদিত্র মা। এটা সুর না করে পড়লে ভালো লাগে না, আমি একটু সুর করে পড়ি, আমার তো গলায় সুর নেই, তবুও আমি চেষ্টা করছি এটা বোঝানোর জন্য। মহাপ্রভ কীর্তন নিত্য গীত বাদিত্র মদন মনসরসেনা
रोमाञ्चकम्पाश्रुतरङ्ग भाजो বন্দে গুরশ্রী চরণারবিন্দম। দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে মহাপ্রভ কীর্তন নিত্য গীত। মহাপ্রভু অর্থাৎ শ্রীমান মহাপ্রভু, মহাপ্রভু যখন সংকীর্তন করতেন তখন কিরকম ভাবে করতেন? সংকীর্তন মানেই তার সঙ্গে নাচ গান সবই থাকে। তো কীর্তন যখন সংকীর্তন করা হয় তখন বলছে যে নৃত্য গীত, নাচ গান এবং বাদিত্র মাদ্দন, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, তার সঙ্গে থাকে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, যেগুলো বাদিত্র মাদ্দন মনসরসেন, যে আমার মনকে কি করে? আমার মনকে প্রেম রসে উন্মত্ত করে। মহাপ্রভু যে গুরুদেব, এখানে আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই। আচ্ছা, বলছে যে যখন সংকীর্তন করি তখন সেই সংকীর্তনের যে বাদ্যযন্ত্র, তার নাচ গান, মহাপ্রভুর উদ্দেশ্যে যে গান আমরা করি, সেই যে প্রেম রস, মহাপ্রভু তো প্রেমাবতার, উনি তো প্রেমের সাগর, প্রেমের সিন্ধু। তো সেই প্রেম রসে যখন আমাদের মন, আমাদের সেই গুরুদেবের মন উন্মত্ত হয়ে ওঠে, সেই গুরুদেব সেই উন্মত্ত হয়ে তখন গুরুদেবের কি অবস্থা হয়? রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ। সেই উন্মাদনায় গুরুদেবের রোমাঞ্চ হয়, সারা শরীর রোমাঞ্চ হয় এবং কম্পাশ্রু তরঙ্গ ভাজ, ওনার চোখ থেকে অনবরত অশ্রুবাড়ি বর্ষণ হতে থাকে। সেই গুরুদেবের পাদপদ্ম আমি বন্দনা করি। আচ্ছা, এরপর তৃতীয় শ্লোকে বলা হয়েছে শ্রী বিগ্রহারাধন নিত্য নানা শৃঙ্গারোদান মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জতয়পি বন্দে গুরাশ্রী চরণারবিন্দম। তৃতীয় নম্বর শ্লোকে বলা হচ্ছে শ্রী বিগ্রহ, এই শব্দটাকে ভাঙলে এখানে পাওয়া যায় শ্রী বিগ্রহ আরাধন। শ্রী বিগ্রহ, বিগ্রহ যুক্ত আরাধন, অর্থাৎ শ্রী বিগ্রহকে আরাধনা, নিত্য মানে সর্বদা। তো শ্রী বিগ্রহের যিনি সদা সর্বদা, নিত্য মানে প্রতিদিন, যিনি শ্রী বিগ্রহের প্রতিদিন আরাধনা করেন, সেই শ্রী বিগ্রহকে কি করেন? শৃঙ্গার সাজান, তন্মন্দির মার্জনাদ, সেই ভগবান সে বিগ্রহ রূপে যেখানে যে মন্দিরে উপবিষ্ট হয়েছেন, সেই মন্দিরকে মার্জন করা অর্থাৎ পরিষ্কার করা। তো যুক্তস্য ভক্তাংশ, যে গুরুদেব এই বিগ্রহ অর্চন করেন, বিগ্রহের আরাধনা করেন, নিত্য তার সেবা করেন, মন্দির মার্জন করেন, নিজে করেন এবং ভক্তকে দিয়ে করান, হ্যাঁ, অনুগত ভক্তগণকে দিয়ে তিনি এগুলো করান, সেই গুণনিধি সেই শ্রী গুরুদেবের পাদ পদ্ম আমি বন্দনা করি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, কারণ আমিও তো সবকিছু জানি না, আমিও পড়াশোনা করছি, শিখছি। এর মধ্যে অনেকেই দর্শকবৃন্দ আছেন যারা আমার থেকে অনেক বেশি জানেন, আমিও তাদের থেকে শিখতে চাই, জানতে চাই। তো দয়া করে আপনারা কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আর আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই। তো চতুর্থ নম্বর শ্লোকে আমরা চলে যাই। চতুর্থ নম্বর শ্লোকে বলা হয়েছে চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্ত সংঘান কৃতৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরশ্রী চরণারবিন্দম। চতুর্থ শ্লোকে বলা হচ্ছে চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ,
চতুর্বিধ মানে 4 প্রকার। শ্রী ভগবত প্রসাদ 4 প্রকার। এখানে ভগবত প্রসাদ, তার আগে শ্রী কথাটা যুক্ত করা হয়েছে কেন? কারণ ভগবানের সঙ্গে, স্বয়ং ভগবানের সঙ্গে ভগবানের মহাপ্রসাদ কোনো ভেদ নেই। তাই সেই মহাপ্রসাদকে সম্মান জানানোর জন্য এখানে শ্রী শব্দটিকে, শ্রীকে যুক্ত করা হয়েছে। যেমন শ্রী ভগবান, শ্রী গুরুদেব বলা হয়, তেমনি শ্রী ভগবত প্রসাদ। তো শ্রী ভগবত প্রসাদ চতুর্বিধ, 4 রকমের ভগবত প্রসাদ। সাদন্ন তৃপ্তান হরিভক্ত সংঘান। যে গুরুদেব তার ভক্তবৃন্দকে এই 4 রকম, এই চতুর্বিধ রস সমন্বিত সুস্বাদু কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণের মহাপ্রসাদ ভক্তগণকে পাওয়ান। এই 4 প্রকার কি কি? চর্বচুষ্য লেহ্য পেয়। চর্বচুষ্য লেহ্য পেয়, চর্ব মানে চিবিয়ে চিবিয়ে যেগুলো খায়, ডাটা জাতীয় কিছু। চুষ্য মানে চুষে চুষে খায়, চুষে চুষে খায়, যেমন চাটনি জাতীয়, মানে চুষ্য মানে চুষে চুষে খাই যে টাইপের যেগুলো হয়। হ্যাঁ, ডাটা কখনো হয়, কিংবা যে কোনো সবজি হতে পারে, চুষে খায়। আর লেহ্য মানে চেটে চেটে, চেটে চেটে সাধারণত আমরা আচার বা চাটনি জাতীয় জিনিস চেটে চেটে খাই, লেহ্য। আর পেয় মানে পানীয়। তো চর্বচুষ্য লেহ্য পেয়, এই 4 প্রকার রস সমন্বিত সুস্বাদু প্রসাদ যে গুরুদেব তার ভক্তকে, তার কৃষ্ণ ভক্তকে এই 4 রকমের ভগবত প্রসাদ পাইয়ে তৃপ্তি পান এবং নিজেও পেয়ে তৃপ্ত হন। এই যে বলছে যে সাদন্ন তৃপ্তান হরিভক্ত সংঘান, সমস্ত হরিভক্তদেরকে প্রসাদ পাইয়ে তিনি নিজে তৃপ্তি পান এবং নিজেও সেই প্রসাদ পেয়ে নিজে তৃপ্ত হন। তো সেই গুরুদেবকে, সেই গুরুদেবের পাদপদ্ম আমি বন্দনা করি। বন্দে গুর শ্রী চরণারবিন্দম, সেই গুরুদেবের শ্রী চরণারবিন্দ আমি বন্দনা করি। 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে শ্রী রাধিকা মাধবয়োর পার মাধুর্য লীলা গুণরূপ নাম্নান প্রতীক্ষণাস্বাদনলোলুপস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। 5 নম্বর শ্লোকে বলছে শ্রী রাধিকা মাধবয়োর পার। এই যে রাধিকা আর মাধব দুজন একসঙ্গে রয়েছেন, দেখুন তো আমাদের সনাতন ধর্মের এটি একটি বৈশিষ্ট্য। রাধা কৃষ্ণ, তারপরে লক্ষ্মী নারায়ণ, সীতা রাম, সীতা বা সীতারাম, হ্যাঁ, এরকম মানে যুগল মূর্তি, যুগলে আরাধনা আমাদের সনাতন ধর্মের একটা বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যুগলে আরাধনা করি আমরা। তো এখানে বলছে শ্রী রাধিকা মাধব, অর্থাৎ রাধা মাধব, রাধা মাধবের যে অনন্ত মাধুর্য লীলা গুণরূপ নামনান। এই যে রাধা মাধবের, রাধা এবং মাধবের যে অনন্ত মাধুর্য, আমরা জানি, আমরা এটা জেনেছি যে ভগবানের প্রতি ভক্তের যে ভক্তি, সেটা অনেক রকম রস আছে, অসংখ্য রস আছে। তার মধ্যে মুখ্য রস হচ্ছে 5 প্রকার: শান্ত, দাস্য, বাৎসল্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই যে 5টা, তার মধ্যে মহাপ্রভু যদিও শান্তরসকে বাদ দিয়ে দিয়েছেন, হ্যাঁ, কারণ শান্তরসের ভক্তরা কিছু করে না, ওই জাস্ট ফ্যান। যেমন ওই অমিতাভ বচ্চন, সালমান খান, তারপরে রাজেশ খান্না, এই ইত্যাদি ইত্যাদি যারা আছেন, উত্তম কুমার, এদের আমি ভালো লাগে, জাস্ট ফ্যান। এরা হচ্ছে শান্তরসের ভক্ত, এরা কিছু করে না। তো মহাপ্রভু, এই শ্রীমান মহাপ্রভু এই শান্তরসকে বাদ দিয়ে দিয়েছেন। তো তাহলে থেকে গেল কিন্তু 4টে। এটা আমার কথা নয়, আমি ভাগবতমের কথা বলছি, আমার এত দূর স্পর্ধা নেই। তো
মুখ্য রস 5 প্রকার, তার মধ্যে সর্বোচ্চ রস আমরা কি পেলাম? মাধুর্য রস। তো এই যে মাধুর্য রস, এই মাধুর্য রস বুঝতে গেলে আমাদেরকে এই জড় যত কলুষতা, জড় যে সমস্ত বন্ধন, জড় যে ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা, সেগুলো থেকে যতক্ষণ আমরা মুক্ত হব ততক্ষণ সেই মাধুর্য প্রেম আমরা বুঝতেই পারবো না। তো যাই হোক, এই যে রাধা রানীর সঙ্গে মাধবের যে মাধুর্য লীলা আর তাদের যে গুণ রূপ, ভগবানের এত নাম, অজস্র নাম, অসংখ্য নাম, এই নাম, এই লীলা, এই সমস্ত কিছু আস্বাদন করার জন্য কি বলছে? প্রতীক্ষানাস্বাদনা। এই শব্দটাকে ভাঙলে কি পাবো? প্রতীক্ষানাস্বাদনা, অর্থাৎ প্রতীক্ষা যোগ আস্বাদন। শ্রী গুরুদেব সেই ভগবানের সেই মাধুর্য লীলা, গুণ, রূপ, নাম আস্বাদন করার জন্য লোলুপস্য, অর্থাৎ গুরুদেব লোলুপ হয়ে থাকেন, অর্থাৎ সর্বদা লোলুপ। লোলুপের মানে ভালো বাংলা কি হবে? লুব্ধ। লোলুপতা বলে না, লোভী, লোলুপ হয়ে থাকেন যে গুরুদেব, সেই শ্রী গুরুদেবের পাদ পদ্ম আমি বন্দনা করি। আচ্ছা, 6 নম্বর শ্লোকে কি বলছে? 6 নম্বর শ্লোকে বলছে, নিকুঞ্জ রতিকেলি সিদ্ধই যা জালির ভিড় তিরপেক্ষানিয়া তত্রাতি দাক্ষাদতি বল্লভস্য বন্দে গুর শ্রী চরণারবিন্দম। অর্থাৎ 6 নম্বর শ্লোকে বলছে, নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই। শব্দগুলো দেখুন, নিকুঞ্জ, নিকুঞ্জ একটা বন, যে নিকুঞ্জ বনে একমাত্র শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রী ভগবান একান্তে গোপনে প্রণয় সম্পাদন করেন, রতি লীলা করেন। এই যে বললাম মাধুর্য প্রেম, সেই প্রেম কিন্তু এই জড়জগতের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। শ্রীমদ্ ভগবত গীতায় আছে, দেখবেন ব্যাখ্যাতে, পুরুষোত্তম যোগ, সম্ভবত পুরুষোত্তম যোগে সেখানে আছে যে আচার্যরা ব্যাখ্যা দিচ্ছেন, শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা দিচ্ছেন যে এই জড়জগতের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটা হচ্ছে ওই নদীর পাড়ে একটা গাছের যে ছায়া যেরকম ভাবে পড়ে সেরকম। মানে এই জড়জগতের যে কামবাসনা যুক্ত যে সম্পর্ক, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটা এই জড়জগতে অত্যন্ত নিকৃষ্ট, কিন্তু এই সম্পর্কটাই ওই চিৎ জগতে সর্বোৎকৃষ্ট। অর্থাৎ পরকীয়া প্রেম, পরকীয়া প্রেম চিৎ জগতে উৎকৃষ্ট, যেটা এই জগতে নিকৃষ্ট। সুতরাং আমাদের বুঝতে গেলে অনেক সৎসঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে হবে, গুরু মহারাজের কৃপা পেতে হবে, তবে আমরা একটু একটু করে আমরা বুঝতে পারবো। তো এই নিকুঞ্জ বনে শ্রীমতী রাধারানীর সঙ্গে স্বয়ং ভগবান রতিকেলি করেন, আর সেই রতিকেলি সিদ্ধই, অর্থাৎ মানে সিদ্ধই মানে এই রতিকেলি সম্পাদন করার জন্য যা জালির ভিড় যুক্তিরপেক্ষণীয়া, যা যা যুক্তি লাগে, ভগবান যাতে আনন্দ পান। ভগবান হচ্ছেন পরম ভোক্তা, তো তিনি সবকিছুর মালিক। যেহেতু তিনি সবকিছুর মালিক, তাহলে সবকিছু ভোগ করার অধিকার তার আছে। তো সেই যে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য সেই রতিকেলি সিদ্ধই, অর্থাৎ সুন্দরভাবে সম্পাদন করার জন্য যা যা যুক্তি লাগে, সেই যুক্তিগুলো সখী থাকে শ্রীমতী রাধারানীর সঙ্গে, যে যে অষ্ট সখী থাকেন, তাদের আবার 8 জন করে সখী থাকেন, তাহলে 8 8 64, তাদের আবার সখী আছেন, এরকম অসংখ্য সখী থাকেন। কিন্তু নিকুঞ্জ বনে সব সখীদের প্রবেশ নেই, তো কিছু কিছু এরকম সিলেক্ট করা থাকে, খুব কাছের যে সখীগণ, হ্যাঁ, তো সেই সখীদের আবার ভাগ করা থাকে যে এই সখী এই দায়িত্ব, এক একটা দায়িত্ব এক এক সখীর উপরে দেওয়া থাকে। তো যে সখীগণ এই যুক্তি মানে যুক্তি করে না, যে ভগবানকে আজকে ভগবানকে খুশি করতে গেলে আগে থেকে তো পূর্ব পরিকল্পনা করতে হয় যে আজকে আমি ভগবানকে এই রান্নাটা করব, তার জন্য বাজার করতে হবে, বাজারে যেতে হবে, বাজার করতে হবে, সেটাকে প্রস্তুতি করতে হবে,
প্রস্তুত করে তারপরে রান্না করে তারপরে ভগবানকে নিবেদন করতে হবে। তো সবকিছুর জন্য পূর্ব পরিকল্পনা লাগে। তেমনি এখানে এই ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, ভগবানের এই যে ইচ্ছা, এই নিকুঞ্জ বিহারীকে হ্যাঁ এই আনন্দ দেওয়ার জন্য যা কিছু যুক্তি পরামর্শ লাগে, আর যে সখীগণ এই যে যুক্তিগুলো অপেক্ষা করে থাকেন, আর গুরু মহারাজ কি করেন, সেই গুরুদেব সেই সখীদেরকে সাহায্য করেন। এই যে বলছে তত্রাতি দাক্ষা দতিবল্লভস্য, অর্থাৎ সেই বিষয়ে নিপুণতার সঙ্গে শ্রী গুরুদেব, উনি তো স্বয়ং ভগবানেরই মানে উনি স্বয়ং ভগবান, কিন্তু ভগবানের মাধ্যম, তাই ওনাকে আমরা সাধারণ কেউ বলে ভুল করতে পারি না, এটা আমাদের অপরাধ হয়ে যাবে। শ্রী গুরুদেব সাধারণ মানুষের মতো নন, উনি ভগবান থেকে আলাদা কিছু নন। তো ভগবান তো সরাসরি আসেন না, গুরুদেবকে পাঠান, তাই গুরুদেব হচ্ছেন মাধ্যম, ভগবান এবং ভক্তের মধ্যে সেতু বন্ধন করার উনি হচ্ছেন মাধ্যম। তো সেই গুরু মহারাজ, সেই গুরুদেব নিপুণতার সঙ্গে সেই যুক্তি পরামর্শ দিয়ে সখীদেরকে সাহায্য করেন। সেই গুরু মহারাজকে আমি, সেই গুরুদেবের পাদ পদ্ম আমি বন্দনা করি। আচ্ছা, 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবত এব সদ্ভি কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য বন্দে গুর শ্রী চরণারবিন্দম। 7 নম্বর শ্লোকে বলছে সাক্ষাৎ ঋত্তেন সমস্ত শাস্ত্রই, এই নিখিল শাস্ত্র, যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্র মেনে নিয়েছেন যে এই শ্রীকৃষ্ণই হচ্ছেন সাক্ষাৎ শ্রীহরি, আর এই সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করেছেন সমস্ত শাস্ত্র। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, সব জায়গাতেই ব্রহ্মসংহিতায় প্রথম শ্লোকই হচ্ছে ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মসংহিতার প্রথম শ্লোকেই কৃষ্ণকে ভগবান রূপে মেনে নেওয়া হয়েছে, কি না ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, অর্থাৎ সমস্ত ঈশ্বরদের পরম ঈশ্বর, পরম অর্থাৎ অ্যাবসলিউট, যার উপরে আর কিছু হয় না। তো সেই পরম ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তো এখানে সেটাই বলছে যে সমস্ত শাস্ত্র যেখানে মেনে নিয়েছে যে শ্রীহরি, আর এই যে আমরা যে ভগবানের বিগ্রহ বা এই যে আলেখ্য সেবা করে থাকি, এগুলো আলাদা কিছু নয়, একই। ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছেন এই বিগ্রহ রূপে বা আলেখ্য রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন, যাতে আমরা আরাধনা করতে পারি, ভগবানকে আরাধনা করে তার কাছে ফিরে যেতে পারি। এটা ভগবানেরই করুণা, কৃপা। তো এই ভগবানের অভিন্ন বিগ্রহ যিনি কীর্তন করেন, নিখিল শাস্ত্র যাকে সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করেন। আর কি বলছে, কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য, আর যিনি প্রভু ভগবানের একান্ত প্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ, যে গুরুদেব ভগবানের একান্ত প্রেষ্ঠ, মানে ভগবান ছাড়া আর উনি কিছু জানেন না, তার আচার আচরণ, তার দিন শুরু হয় রাত শেষ হয়, সদা সর্বদা 24 ঘন্টা যিনি এই ভগবান ছাড়া কিছুই জানেন না, সেই গুরুদেবের পাদ পদ্ম আমি বন্দনা করি। সবসময় গুরুদেব কি করেন, ভগবত চিন্তায় মগ্ন থাকেন। আচ্ছা, শেষ ফোন এসে ডিস্টার্ব হয়ে গেল, ক্ষমা করবেন। আচ্ছা, সর্বশেষ এবং 8 নম্বর শ্লোকটা এবার আমরা জানবো কি বলছে। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদ
গতিকুতয়োপি। আরেকবার বলছি, আসলে শ্রীক্ষেত্র পরিক্রমা করে আসার পর আমি ভীষণ অসুস্থ হয়ে যাই, এখনো নাকটা পুরো বন্ধ, কথা বলতে কষ্ট হচ্ছে। কিন্তু আজকে একটা বিশেষ সুন্দর আনন্দের দিন, তো এই আনন্দকে একটু ভাগ করে নেওয়ার জন্য আমি এই লাইভে এসেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ নাগতি কুতয়োপি। ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রীসন্ধাং বন্দে গুরাশ্রী চরণারবিন্দম। বন্দে গুরশ্রী চরণারবিন্দম। বন্দে গুরশ্রী চরণারবিন্দম। কি বলছে? যস্য প্রসাদৎ ভগবৎ প্রসাদ। যস্য, যস্য মানে যার, যস্য প্রসাদ, যার প্রসাদ, অর্থাৎ যে গুরুদেবের প্রসাদ, অর্থাৎ তার অনুগ্রহ বা কৃপা। ভগবৎ প্রসাদ, গুরুদেবের কৃপা পাওয়া মানে ভগবৎ প্রসাদ পাওয়া। তো এই গুরুদেবের কৃপাতে, একমাত্র যে গুরুদেবের কৃপাতে এই ভগবৎ প্রসাদ অর্থাৎ ভগবৎ ভক্তি লাভ করা যায়। হ্যাঁ, একমাত্র আমরা আমরা এক লাফে কৃষ্ণের কাছে পৌঁছাতে পারবো না। এটা একটা ধারা, এটা একটা নিয়ম যে প্রথমে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। সেই গুরু মহারাজ আমাদেরকে হাত ধরে ধাপে 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 কৃষ্ণের কাছে, রাধারানীর কাছে, তারপর কৃষ্ণের কাছে নিয়ে যেতে হয়। এরকম পরপর ধাপ আছে। যেমন প্রথমে গৌর নিতাইয়ের কৃপা পেতে হয়, নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হয় আগে, তারপরে নিত্যানন্দ প্রভুর পারমিশন হলে গৌরাঙ্গের কাছে পৌঁছানো যায়, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হলে রাধারানীর কাছে পৌঁছানো যায়, আর রাধারানী কৃপা করলে তখন কৃষ্ণের কাছে আমরা পৌঁছাতে পারবো। সেটা অনেক দূরের কথা, এখনো আমার তো যেতে অনেক পথ বাকি, অনেক জীবন লাগবে। তো যাই হোক, এখানে বলছে যে একমাত্র গুরুদেবের কৃপাতেই, সদ্গুরুর কৃপাতেই একমাত্র ভগবৎ ভক্তি অর্থাৎ এই যে ভগবৎ প্রসাদ অর্থাৎ ভগবৎ ভক্তি লাভ করা যায়। আর যস্য প্রসাদ ন গতি কুতয়োপি, আর যিনি অপ্রসন্ন হইলে, প্রসাদন ন গতি কুতয়োপি, ন গতি মানে আর কোনো গতি নাই, কুতয়োপি যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোথাও গতি নাই। আমাদের মতো যারা জীব, বদ্ধ জীব, কলিযুগের এই বদ্ধ জীব, যাদের গুরু মহারাজের কৃপা ছাড়া আর অন্য কোনো গতি নাই, এই গুরু মহারাজের কৃপা পেলে তবেই আমাদের মধ্যে ভগবৎ ভক্তির উদয় হবে। সেই গুরু মহারাজ কি করেন? কারণ সেই গুরু মহারাজ ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধং, দিন রাত কি করেন? ধ্যান এবং স্তব করেন। এই যে ধ্যায়ং স্তুবং, ধ্যায়ং মানে ধ্যান করেন, বং ধ্যায়ংস্তু বংস্তস্য, ধ্যায়ংস্তু বংস্তস্য যশস্ত্রী সন্ধ্যং, যশস্ত্রী ত্রিসন্ধ্যা, সকাল দুপুর রাত সারা দিন ত্রিসন্ধ্যা যে গুরুদেব ভগবানের সবসময় স্তব স্তুতি করছেন, ধ্যান করছেন, ভগবানের চিন্তায় নিমগ্ন হয়ে রয়েছেন, সেই গুরুদেবের কৃপা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আর এই গুরুদেবের পাদপদ্ম আমি বন্দনা করি, শ্রী গুরু পাদপদ্মে বন্দনা করি। তো সংক্ষেপে একটু বিশ্লেষণের মধ্য দিয়ে, অল্প বিস্তর বিশ্লেষণের মধ্যে দিয়ে আজকের এই গুরুবাষ্টকমের এই 8টি শ্লোক বিশ্লেষণ করার আমি চেষ্টা করলাম। যে আমার গুরু মহারাজের শ্রী পাদপদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং সর্বোপরি জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। আচার্যবৃন্দ, গুরুবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। তো এই হলো 8টি শ্লোকের অর্থ। আমি জানি না কতটা কি বোঝাতে পারলাম। তো এই সারা পৃথিবীতে প্রত্যেকটি ইস্কন মন্দিরে ভোর 4:30টার সময় এই মঙ্গল আরতি গানটা গাওয়া হয়, খুব আনন্দ হয়,
খুব আনন্দ হয়। সর্বপ্রথমে গুরুদেবের আরাধনার মধ্যে দিয়েই এই দিনটা শুরু হয়। তারপর নৃসিংহ আরতি, তুলসী আরতি এগুলো হয়, কিন্তু সর্বপ্রথমে গুরুদেবই সবকিছু। তো আপনাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। আমি কিছু জানি না, আমার কোনো জ্ঞান নেই, আমি জানি না গুরু মহারাজ আমাকে দিয়ে কি কি বলিয়েছেন। তো আমি চেষ্টা করছি একটু একটু করে আমি এই লাইভ ক্লাসের মধ্যে দিয়ে আমার নিজের ভয় ভীতিগুলো কাটানোর জন্য এবং নিজে শেখার জন্য, জানার জন্য এই একটু একটু করে প্রচার করার চেষ্টা করছি। আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করুন, আমি যেন সফলভাবে সেটা করতে পারি। সকল দর্শকবৃন্দ এবং গৌর ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, হরে কৃষ্ণা, হরি বল। সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকুন। আজ উৎপন্না একাদশী, আশা করি সকলে ভালোভাবে একাদশী পালন করছেন। তো আমি আমার ফেসবুকে একাদশীর মাহাত্ম্য পোস্ট করেছি, কৃপাপূর্বক সেই মাহাত্ম্য পাঠ করবেন। ভগবানের সেবার সঙ্গে সবসময় যুক্ত থাকুন এবং আমাকে সব রকম ভাবে আপনারা একটু সহযোগিতা করুন, যাতে গুরু মহারাজের প্রচারে একটু একটু হলেও সহযোগিতা করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল, প্রণাম।